হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। আমার মতো একটা পেটুক ভোজন রসিক মানুষ সারাদিন কি খায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করছিলাম। তো ব্রেকফাস্ট আর লাঞ্চে আমার ছিল হচ্ছে খিচুড়ি, আচার দিয়ে, সালাদ দিয়ে আর ডিম ভুনা দিয়ে আমার শাশুড়ির হাতের গরম গরম খিচুড়ি। বেশ ভালো হয়েছিল খেতে। শাশুড়ির হাতের সব রান্নাই মজা, এই খিচুড়িটাও বেশ ভালো লাগে। তারপরেই খেলাম হচ্ছে শ্বশুরের হাতের 1 কাপ গরম গরম মশলা চা। এই চাটা আমার শ্বশুর বেশ ভালোই বানায়। তারপর আমি আমাদের বাসায় চলে এসেছি। এসেই খেলাম গরম গরম ঘন 1 কাপ দুধ চা। আস্তে আস্তে রাস্তায় খিদা লেগে গিয়েছিল, তাই হচ্ছে পাউরুটি দিয়ে দুধ চা খেলাম। আর পাউরুটি দিয়ে দুধ চা খাওয়ার পরে দুপুরে আর তেমন কিছুই খাওয়া হয়নি। খেয়ে দিলাম একটা লম্বা ঘুম। এই যে পাউরুটি দিয়ে দুধ চা খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই নস্টালজিক কথাবার্তা বলতেছিলাম, তখন আমার জামাই বুঝছে যে আসলে আমার একটু থেরাপি লাগবে, ফুড থেরাপি। এই যে বাইরে খেতে গিয়েছিলাম আমার চাইল্ডহুডের ফেভারিট রেস্টুরেন্টে। ফার্স্টেই নিলাম হচ্ছে গরম গরম থিক থাই স্যুপ। আমরা সবসময় এটাই খাই। থাই স্যুপের মধ্যে বেশ অনেক চিংড়ি, মাশরুম, চিকেন সবই ছিল। বেশ ভালো ছিল খেতে এটা। থিক থাই স্যুপ এটা আমাদের সবারই প্রিয়, আমার আম্মুর, আব্বুর, আমার জামাইয়ের সবার অনেক ভালো লাগে এটা। থাই স্যুপের পরে খেলাম হচ্ছে ফ্রাইড রাইস। ওদের ফ্রাইড রাইসটা এত মজা, এত মজা হয় কিভাবে আমি জানি না। অন্য অনেক জায়গার ফ্রাইড রাইস আমি খাইছি, কিন্তু ওদের ফ্রাইড রাইসের মতো এত মজা করে কেউ বানাইতে পারে না। বেস্ট। চিকেনের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ ছিল, আদারওয়াইজ টেস্ট ভালো ছিল চিকেন ফ্রাইয়ের। এই তো, না ওই দিন খাওয়া শেষ হয় নাই। আমরা এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেয়ে বাসায় চলে আসছি। এসে সবাইকে পিড়াপিড়ি করতেছিলাম যে চলো একটু কফি খাই। কেউই রাজি না, কারণ তখন অলমোস্ট অনেক রাত। অনেক জোর করে 3জনকে রাজি করাইতে পারছি। এই যে আমি সহ আর 3জন, এই যে জোর করে কফি খাওয়াইতেছি সবাইকে, যে সবাই মিলে কফি খাই। এই তো, এটাই আমার সারাদিনের খাবার।